আজ আমি তোমাদের ক্লাস 10-এর যে প্রথম সাবমেটিভ পরীক্ষাটা হবে তার বিভিন্ন যে সাজেশান, অঙ্কের যে সাজেশান নিয়ে যে আলোচনা করব। তার আগে দেখে নাও যে প্রথম পরীক্ষায় কোন কোন বিষয় থেকে কোন কোন অংশগুলো থেকে কত নম্বর থাকবে। তোমার পাটিগণিত থেকে মোট নম্বর থাকবে 9, বীজগণিত থেকে থাকবে 14, আর জ্যামিতি থেকে থাকবে 11 নম্বর, আর পরিমিতি থাকবে 6। মোট হচ্ছে 40 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এবারে কোন কোন অঙ্কগুলো তোমরা দেখে যাবে সেই অঙ্কগুলো একটু দেখে নাও। প্রথমে হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার দিয়ে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোশ্চেন দেখি 1.1-এর থেকে, এখান থেকে শর্ট কোশ্চেনই সাধারণত পড়ে। তোমরা এই যে 4-এর দাগের 1-এর কোশ্চেনটা এটা একটু দেখে যাবে, আর 6-এর দাগের 3-এরটা, আর এখানে এই 6-এর দাগের 6-এর অঙ্কটা এটা একটু দেখে যাবে। এটা হচ্ছে একটু দেখে যাবে, এগুলো শর্ট কোশ্চেন। এরপর 1.2 কোষে দেখি, এই 1.2-এর থেকে তোমাদের একটা 3 নম্বরের কোশ্চেন অবশ্যই আসবে। তোমরা এই 2-এর দাগের 1-এর কোশ্চেনটা একটু দেখবে। আর হচ্ছে এখানে এই যে এই 4-এর দাগের অঙ্কের 4-এর দাগের একটা সমাধান তোমাদের মাস্ট 3 নম্বরের পরীক্ষায় আসবেই আসবে। যেমন 4-এর দাগের এই 10-এর অঙ্কটা দেখবে, তারপরে 13-এর অঙ্কটা, 15-এর অঙ্কটা, আর হচ্ছে 19-এর অঙ্কটা, এখানে 16-র অঙ্কটা, 17-র অঙ্কটা, আর হচ্ছে এই 20-র অঙ্কটা। এই কটা কোশ্চেন করে যাবে, এখান থেকে একটা 3 নম্বরের পেয়ে যাবে। এরপরে 1.3 দেখো, এই যে এই লেখা অঙ্কগুলোর মধ্যে থেকেও একটা আসে, এই 5-এর অঙ্কটা, 6-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর 9-এর অঙ্কটা দেখবে। আর এখানে এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে সবগুলোই করতে হবে। আর 11-র দাগের এই 2-এর অঙ্কটা করবে ভালো করে, আর 5-এর অঙ্কটা, এইগুলো এর মধ্যে থেকে একটা শর্ট কোশ্চেন আর একটা 2 নম্বরের পড়বে। এরপর 1.4 তোমরা 3-এর দাগের 1-এর অঙ্কটা, হচ্ছে 6-এর অঙ্কটা, 7-এরটা, 8-এরটা, আর 9-এরটা, এইগুলো তোমরা একটু দেখবে। আর সিদ্ধর আচার্যের সূত্রের সাহায্যে একটা অঙ্ক, এই 5-এর অঙ্কটা দেখে যাবে। এরপর দেখো 1.5-এর এই 4-এরটা, 5-এরটা খুবই ইম্পর্টেন্ট, 7-এরটা, আর 9-এরটা, আর হচ্ছে এই 8-এর দাগের এই 4-এর অঙ্কটা, 1-এর অঙ্কটা, এটা দেখে যাবে। এইখানে হচ্ছে 9-এর অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এরপর 12-র দাগের সব এমসিকিউগুলো করে যাবে। এমসিকিউ একটা আসবে, আর হচ্ছে এই সত্য মিথ্যা, আর হচ্ছে ড্যাশপূরণগুলো সবগুলো করে যাবে। আর 13-র দাগের 2-এরটা আর 4-এরটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর 2 নম্বর চ্যাপ্টারের দেখো, হচ্ছে কোষে দেখি 2 এর হচ্ছে সরল সুদ কষা। এটা এখানে 2-এর দাগের অঙ্কটা দেখবে, এখানে 13 আর এই 14টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর 16, 17, 18-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 19-এরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর 20টা একটু দেখে যাবে। আর 21-এর এমসিকিউগুলো সবগুলোই করতে হবে তোমাদেরকে। আর হচ্ছে 22-এর দাগের যে এগুলো 2 নম্বরের কোশ্চেন আসেই তোমাদের প্রথমে। 22-এর দাগের 1-এরটা, 2-এরটা, 3-এরটা, 4-এরটা, এর মধ্যে তোমার 1-এরটা বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে, আর 4-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে চ্যাপ্টারটা, এখানে সব এমসিকিউগুলো তোমাদেরকে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে 2 নম্বরের কোশ্চেন আসে, 17 দাগের 1-এরটা আর 3-এরটা, এই 3টে অঙ্ক দেখবে। এরপর আয়তঘনর চ্যাপ্টার থেকে একটা 4 নম্বরের থাকবে, এটা হচ্ছে পরিমিতি বলা হয় থাকে। এই 4 দাগ থেকে 12-র দাগের অঙ্কটা করবে, 13-র দাগেরটা করবে, 14-র দাগেরটা, এরপর 17-র দাগেরটা, তারপরে 18-র দাগেরটা, 21-এর দাগেরটা, আর 24-এর দাগের সবগুলো শর্ট কোশ্চেনগুলো হচ্ছে তোমরা করে যাবে। আর হচ্ছে এখানে সত্য মিথ্যাগুলো আর ড্যাশপূরণগুলো, আর 25-এর দাগে তোমরা করবে 1-এরটা, 2-এরটা আর 3-এরটা, এর মধ্যে থেকে একটা 2 নম্বর আর হচ্ছে শর্ট কোশ্চেন পেয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের অনুপাতের চ্যাপ্টারে 1.5 থেকে শর্ট কোশ্চেন হিসেবেই পড়ে 2 নম্বরের, 3-এর দাগের 2-এরটা করবে, 4-এর দাগের সবগুলো করবে, 1, 2, 3, 4, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে 5-এর দাগের 3-এরটা, 6-এর দাগের 2-এরটা, 7-এর দাগের 2-এরটা, এখান থেকে করে যাবে। 5.2-এর শুধুমাত্র এই 6-এরটা আর 7-এরটা, এটা হচ্ছে 5.2 সমাধানের চ্যাপ্টারের 88 পাতা থেকে এটা করে যাবে।
5.3 থেকে একটা 3 নম্বরের পরে অনুপাতের চ্যাপ্টার তোমরা উদাহরণের কিছু অঙ্ক এখান থেকে দেখবে, উদাহরণ থেকে তোমাদের পরে উদাহরণের এই 61টির প্রয়োগটা একটু দেখবে, আর হচ্ছে এখানে 63টা আর 64 আর এই 65-র এই প্রয়োগগুলো একটু উদাহরণ থেকে এখান থেকে পরে উদাহরণের অঙ্ক। আর তোমরা 5.3-র হচ্ছে 2-এর দাগের 3-এরটা, 3-এর দাগের 2-এরটা, 5-এর দাগের 1-এরটা এগুলো একটু দেখে যাবে। তার সঙ্গে 6-এর দাগের 1, 5, 6 1-এরটা এইটা শর্ট কোশ্চেন হিসাবে পড়ে। 8-এর দাগের 1-এরটা, 9-এর দাগের 1, 2, 10-এর দাগের 1, 2 আর হচ্ছে এখানে 11-এর দাগের 3-এরটা, আর 12-এর দাগের সব এমসিকিউ, এখান থেকে এমসিকিউ একটা পড়বে। 13-এর দাগের 1-এরটা, 2-এরটা, 3-এরটা এই 3টে করে যাবে, এখান থেকে 2 নম্বরের আসে। এরপর চক্রবৃদ্ধি সুদ কোষে দেখি 6.1, এখানে এই 8-এর দাগেরটা রহমত চাচার অঙ্কটা দেখবে, এছাড়া 12-এর দাগেরটা 12, 13টা, 16, 17 আর হচ্ছে 23-এর দাগের অঙ্কটা দেখে যাবে। এর মধ্যে থেকে একটা 5 নম্বরের কোশ্চেন আসবে। আর এরপর 6.2 এর হচ্ছে তোমার 4-এর দাগেরটা, 5-এর দাগেরটা, 7-এর দাগেরটা, 11-এর দাগেরটা আর হচ্ছে 13 আর 15টা ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিকের সালে পড়েছিল অনেকবার। 16-এর দাগের সব এমসিকিউগুলো দেখবে, আর হচ্ছে 17-এর দাগের এর মধ্যে 1-এরটা 2-এরটা এখানে সবগুলোই দেখতে হবে ইম্পর্টেন্ট, 1-এরটা 2-এরটা 3-এরটা ইম্পর্টেন্ট, এগুলো মাধ্যমিকেও পড়েছে বারবার, এগুলো একটু দেখে যাবে। আর এখানে সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ তো দেখতেই হবে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে 15-এর দাগ থেকে এখানে এমসিকিউগুলো একটু পড়ে যাবে, আর 15-এর দাগের 1, 2, 3 আর এখানে হচ্ছে কোষে দেখি 7.2 এর 12-এর দাগের এমসিকিউগুলো তোমরা এখানে দেখে যাবে, আর যদি পারো তো এই 13-এর দাগের 1 আর 2-এর অঙ্কটা দেখে যাবে। কোষে দেখি 7.3-র হচ্ছে 10-এর দাগের এমসিকিউগুলো সব চ্যাপ্টারের এমসিকিউগুলো একটু দেখে যাবে। এমসিকিউগুলো তোমাদের প্রথম পরীক্ষায় পড়ে, তার সঙ্গে সত্য মিথ্যা আর সিএরটার 11-এর দাগের 1, 2 আর হচ্ছে 4-এরটাকে যদি পারো দেখে যাবে। এরপর হচ্ছে লম্ববৃত্তকার চোঙ থেকে তোমাদের হচ্ছে আয়তঘন আর চোঙ এগুলো অপশান হিসাবে থাকে, দুটোর মধ্যে একটা করতে হবে 4 নম্বরের। এখানে 6-এর দাগেরটা, 7-এর দাগেরটা, 8-এর দাগেরটা, 9-এর দাগেরটা আর হচ্ছে 11-এর দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 12-এর দাগেরটা হচ্ছে 13, 14, 15 হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো এই পাতার অঙ্কগুলো দেখে যাবে। তার সঙ্গে 19-এর দাগের এমসিকিউগুলো সব সত্য মিথ্যাগুলো আর হচ্ছে শূন্যস্থান পূরণগুলো, তার সঙ্গে 20-এর দাগের হচ্ছে 2-এরটা, 4-এরটা আর 5-এরটা এর মধ্যে থেকে একটা 2 নম্বরের পড়বে। এরপর দ্বিঘাতকরণের 4-এর 9.1 কোষে দেখি এখানে 4-এর দাগের অঙ্কটা দেখবে, এখানে এমসিকিউ পড়ে। আর হচ্ছে 9.2 এর হচ্ছে এই ডি-এরটা এমসিকিউ, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে, আর 4-এর দাগের ইয়েরটা দেখবে। আর এখানে 6-এর দাগের 5-এরটা আর হচ্ছে 2-এর অঙ্কটা হ্যান্ডটা দেখবে। আর করণীর হচ্ছে 3 নম্বরে যে কোশ্চেন পড়ে, এটা হচ্ছে 9.3 থেকেই পেয়ে যাবে। এখানে এই সরল করো বিএডটা, ডিএডটা আর সিএডটা এগুলো করবে, তার সঙ্গে সঙ্গে 6-এর দাগের সবগুলো করে যাবে। 6-এর দাগের সবগুলো, 8-এর দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিকে পড়েছে, এর মধ্যে থেকে একটা 3 নম্বরে পেয়ে যাবে। এর সঙ্গে শর্ট কোশ্চেন তো তোমাদেরকে করতে হবে এমসিকিউ করার জন্য, এমসিকিউগুলো পড়বে। তার সঙ্গে 10-এর দাগের 1-এরটা, 2-এরটা আর 5-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর কোষে দেখি 10-এর যে 2 নম্বরের কোশ্চেন, এই 2-এর কোশ্চেনটা তোমাদের এখানে খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতেই পারে, প্রায় মাধ্যমিকেও পড়েছিল, প্লাস হচ্ছে 14 দাগের এমসিকিউগুলো সব করে যাবে। আর এখানে যদি পারো তো 15 দাগের 3-এরটা আর 5-এরটা এই কোশ্চেনগুলো করে যাবে। আর যে উপপাদ্যগুলো রয়েছে, উপপাদ্যের জন্য একটা আলাদা অন্য ভিডিও বানিয়ে দেবো। এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাও আর প্রত্যেককে ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।